বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শিবিরের এত টাকা কোথা থেকে আসে প্রশ্ন ছাত্র দলের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এত টাকা কোথা থেকে আসে এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। শুক্রবার ৭ মার্চ বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তোলেন তিনি বলেন, আমরা গণমাধ্যম ছাত্র শিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করেছে। আমাদের প্রশ্ন হচ্ছে তারা এত টাকা কিভাবে উপার্জন করেছে, তাদের আয়ের উৎস কি? একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে ৯০ লাখ টাকা কোথায় পাচ্ছে এবং আমরা এই গণমাধ্যমের মাধ্যমে শিবিরের কাছে জানতে চাই। নাসির উদ্দিন নাসির বলেন, বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সার্জিসের উপর হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি একক ইজারাদার হিসাবে গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে। দলটিতে কোনো নতুনত্ব নেই, দলটি অনেক কিছু বিএনপি থেকে কপি করেছে বলেও মন্তব্য করেন তিনি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই ছাত্র দলের নাম জড়ানোর দুরভিসন্ধি লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, পূর্বের রেশারেশির জের ধরেই সার্জিস আলমের উপর হামলা ঘটনা ঘটেছে। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য তিনি ছাত্র দলকে দায়ী করে পোস্ট দিয়েছি। এই ঘটনার সময় ছাত্র দলের কোনো নেতাকর্মী উপস্থিত ছিল কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। এতে ছাত্র দলের কারোর কোনো সংশ্লিষ্টতা থাকলে আমরা দুঃখ প্রকাশ করছি। তিনি আরো বলেন, সার্জিস আলম ছাত্র দলকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানাচ্ছে তিনি ও হাসনাত আব্দুল্লাহ সহ কয়েকজন ছোটখাটো উদ্দেশ্য প্রণীতভাবে ছাত্র দলের নাম জড়ায়। এ সময় জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পূর্বাসন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।